আজকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যেখানে 22 লক্ষ টাকা বিল ভরে মাকে ছাড়াতে পারছিলেন, আজকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তোমার মা বাড়ি এলো, কি বলবে? আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে, উনি এত ফাস্ট উনি অ্যাকশন নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি। উনার এতে সাহায্যতে আজকে আমি নিজের মাকে হসপিটাল থেকে ছাড়িয়ে বাড়ি আনতে পেরেছি। কি কি বলবে এই মুখ্যমন্ত্রীর জন্য, কি বলবে এইরকম ধরনের পদক্ষেপ একেবারে একদিনের মধ্যে? আমরা খুবই গর্ব করব কি আমাদের রাজ্যে এত ভালো মুখ্যমন্ত্রী আছেন, আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার। আর উনি মাননীয় মুখ্যমন্ত্রী একটা অ্যাম্বুলেন্সও করে দিলেন আমার মাকে হসপিটাল থেকে বাড়ি আনার জন্যে। এখন কি মাকে বাড়িতে নিয়ে চলে এসছো? হ্যাঁ, মাকে বাড়ি নিয়ে এসেছি। মা তো কথাবার্তা বলছে, সুস্থ? হ্যাঁ, একটু সুস্থ। কত টাকা বিল হয়েছিল আপনার? গতদিন আমি বিল নিয়েছিলাম, ওই 25 লাখ কিছু টাকা ছিল। তো কত টাকা ভরেছিলে তাও? আমি ওই 11.5 লাখ টাকা দিয়েছিলাম। আর কি টাকা দিতে হলো আজকে? না না, দিতে হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী উনার এত ভালো উপকার করেছেন কি আমাকে 1 পয়সাও দিতে হয়নি। আর আমি নিজের মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে গেছি। উনি গাড়িও দিলেন। কি নাম তোমার? অনিকেত কুমার রাউত। ভালো আছেন? কি হয়েছিল আপনি জানেন? আপনার অপারেশন হয়েছিল আমলা নার্সিং হোমে। পিকে সামন্ত উনি করেছিলেন। তারপরে 3 দিন পর ছুটি করলেন। ছুটি করার পর আবার কীরকম শরীরটা ভালো লাগছে না, গিয়ে আমার ছেলে মেয়ে বললো, রোজই ওষুধ দিত, বলতো এইটা খাওয়াবে এইটা খাওয়াবে। তারপরে বললো 7 দিন হয়ে গেছে, এবার তো সেলাই কাটবো। সেলাই কাটার জন্য গিয়েছি, পরে বলছে কি সেলাইটা ঠিকই আছে, এইখান থেকে আমার পেটের কাছ থেকে লিক করছিল, নাভি কাছ থেকে পটি বেরোচ্ছিল হঠাৎ। তো বলছে কি ঠিক আছে চলো শুশ্রূতে 3 দিন ভর্তি হয়ে যাও আমার আন্ডারে। 3 দিন করে করে না কিছু বলছে, খালি ওষুধই লিখছে, এইটা আনো ওইটা আনো, পুরো আমাকে মেরে দিল এখানে। এই যে কলকাতায় যে ভর্তি হয়েছিলেন, কলকাতার ঘটনা আপনি কিছু জানেন? যে টাকা পয়সার সমস্ত অসুবিধা যেটা হয়েছিল, কিছু জানেন আপনি? না, ওসব ছিল। এখন কার উদ্যোগে আপনি বাড়ি ফিরলেন সেটা জানেন? মমতাদি। তো মমতাদির উদ্দেশ্যে কি বলবেন? যতদিন বেঁচে থাকবো ততদিন ওনাকে বলবেন। একেবারে 22 থেকে 25 লক্ষ টাকা বিল হয়েছিল, আনতে পারছিলেন না বাড়িতে, সেখানে মুখ্যমন্ত্রী আজকে হস্তক্ষেপ করে বাড়িতে এলো, কি বলবেন? ওনাকে আমি ধন্যবাদ দেব, নমস্কার করছি কি আজকে ওনার জন্য আমি গিন্নিকে ফিরিয়ে আনতে পেরেছি। আমি বহুত বহুত ধন্যবাদ দেব। আর ওনার মতন লোক সত্যি খুঁজে পাওয়া যাবে না, যে আমাকে এই কি একটা প্রোগ্রাম ছিল, মহিলা ছিল একটা প্রোগ্রাম ছিল, তার আমাকে উনি একটা গিফট করলেন মহিলা দিবসে। আমি ওনাকে কোটি কোটি প্রণাম করি, আর সবসময় প্রণাম করবো। আমি কি ভেবেছিলেন এত লক্ষ টাকা বিল দিয়ে কি বাড়িতে আনার কোনো আশা ছিল? একদম আশা ছিল না। ওনার আশীর্বাদের জন্য আমি আজকে গিন্নিকে ফিরিয়ে এনেছি। আমি গাড়িটার ব্যবস্থা কে করে দিল? গাড়িটার ব্যবস্থা উনিই করলেন, মুখ্যমন্ত্রী নিজেই করলেন। গাড়ির কোনো ভাড়া দিতে হয়েছে? না, 1 পয়সা দিতে হলো না। এবং হাসপাতালের বিল কোনো দিতে হয়েছে? না, সবটাই তিনি ব্যবস্থা করলেন নাকি? সব ব্যবস্থা উনি করলেন। কি বলবেন? সারা ভারতবর্ষে তো সব জায়গায় দেখছেন, তার জায়গায় এই এক ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী, কি বলবেন? ইনার মতন মুখ্যমন্ত্রী সব জায়গা হলে আজকে দেশ উন্নতি করতো বা করবে। ইনার মতো শিক্ষা নিতে হবে, দেশের যে রাজ্য আছে ইনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিতে হবে কি একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যে অত বড় জনগণের জন্য কাজ করছেন, এটা শিখতে হবে ওদেরকে। কি নাম আপনার? অজয় কুমার রাউত। আপনার কে হয় রোগী?
রোগী আমার মিসেস মানে ওয়াইফ। আস্তে 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 ওটা যাই এখানে হালকা ঘুর যা। आराम से करता चल जाता सही। उठाइए रोगी तो बोल आस्ते 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 उठे जाए এখানে হালকা ঘুর যা।